প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে গণিতের 2026 সালের নতুন বইয়ের ষষ্ঠ অধ্যায়, যেটা শতকরা অধ্যায়, 96 পৃষ্ঠা থেকে আজকে আমরা ক্লাস শুরু করছি। ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নিবে। তো 7 নম্বর যে অঙ্কটা, এখানে বলা হয়েছে যে দুটি শহরের জনসংখ্যা যথাক্রমে এত এবং এতজন। তো একটি সুমারিতে, সুমারি মানে হচ্ছে জনসংখ্যা যে আমরা সরকারিভাবে গণনা করি, এটাকে বলা হয় সুমারি, আদমশুমারি। দেখা গেল ওই দুটি শহরে স্বাক্ষর মানুষের সংখ্যা মানে শিক্ষিত এতজন এবং এতজন, শতকরা হিসেবে কোন শহরে স্বাক্ষর মানুষের সংখ্যা বেশি। তো এখানে দেখো বইয়ে অনেকটা করেই দেওয়া আছে। এটা প্রথম শহরের ক্ষেত্রে হিসাব, যে এটা মোট যে জনটা ছিল, হ্যাঁ, 45,680 জনের মধ্যে এই যে এই প্রথমটার সাথে প্রথমটার সম্পর্ক, তাহলে এতজনের মধ্যে স্বাক্ষর মানুষ হচ্ছে এই 34,260 জন। তো আমরা এটা আসলে একটু খাতায় লিখেই করি। তো প্রথমে 7 নম্বর, তো এই 45,680 জনের মধ্যে স্বাক্ষর মানুষ কতজন? 34,260 জন। 34,260 জন। তো শতকরা বের করতে গেলে আমাদের প্রথমে একে বের করতে হয়, তারপর একশোতে বের করতে হয়। তাহলে একজনের মধ্যে স্বাক্ষর মানুষ, এটা সবসময় উপরে থাকবে, এটা নিচে যাবে। তাহলে এই 34,260 ভাগ হচ্ছে 45,680 জন। এরপরে শতকরা চাওয়ার কারণে আমাদের এখানে একশোতে বের করতে হবে। তো 100 জনের মধ্যে স্বাক্ষর মানুষ, এই একশোটা উপরে যাবে। তাহলে 34,260 গুণন 100, আর ভাগ হচ্ছে নিচে যেটা ছিল 45,680। তো ওকে, এখানে আমরা দেখো একটা করে শূন্য, এই যে এটা একটা শূন্য, এটা অথবা এটার সাথে এটা একটা কেটে দিতে পারি। তারপরে এটা আমাদের একটু বেশ বড় সংখ্যা, আসলে এটা কাটাকাটি করতে হবে। তো কাটাকাটি করার চেয়ে এটা আসলে ডিরেক্ট এই সংখ্যাটা দিয়ে আমরা রাফে এটাকে ভাগ করে দেখি আসলে বিভাজ্য হয় কিনা, হওয়ার চান্স আছে। 45,68, এটা দিয়ে আমরা ভাগ করব 34,260কে। আচ্ছা, তাহলে দেখো 4 5 20, 5 বার দিয়ে দেখি। 50টা 40-এর শূন্য, হাতে 4, 5 6 30, আর 4 34, 5 হয় না। তারপরে 6 7 8 9, একক দশক শতক হাজার, 34,000। তো আমরা ছোট ছোট সংখ্যা দিয়েও কেটে নিতে পারি। দেখো এটা 2 দিয়ে কেটে নেই, 2 দিয়ে এটাকে যায় 5 বার, আর এইটাকে 2 দিয়ে ভাগ দিলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 5 1 16, 8 দুগুণে 16 4। তো এখন হয়তো বা যেতে পারে, দেখি। তাহলে এই 2284 দিয়ে আমরা ভাগ দেব 34,260কে। তাহলে প্রথমে দেখো এতটুকুকে একবার যায় 2284, তাহলে এটা বিয়োগ করে পাবো 2, 8 আছে 12 হবে 4, হাতের এক এখানে আসলো 3, 3 আছে 4 হবে 1, হাতে নেই 2 আছে 3 হবে 1। এরপর এই শূন্যটা আমরা এখানে কেটে নিলাম 5 বারে, দেখি। তো 4 5 20, শূন্য হাতে 2, 50টা 40, আর 2 42, আর 2 হাতে 4, 5 দুগুণে 10, আর 4 14, 4 হাতে 1, 5 দুগুণে 10, আর 1 11। এটা ডিরেক্ট দেখো 15 বার যায়। তো এটাকে এটা দিয়ে ভাগ দিলে 1 হয়, আর এটাকে এটা দিয়ে ভাগ দিলে আমরা দেখলাম 15 হয়। তো নিচের একের দাম নেই, এবার এই সংখ্যা দুটো গুণ করে দিলে 5 15 75 জন। আর এটা যেহেতু আমরা একশোতে বের করেছি, এটা অটোমেটিক শতকরা হয়ে যাবে। তাহলে অর্থাৎ 75% স্বাক্ষর, সবাই দেয়নি, স্বাক্ষর মানুষ রয়েছে। এটা হচ্ছে প্রথম শহরের ক্ষেত্রে হয়ে গেল। এরপর আমাদের দ্বিতীয় শহরের, যখন আমরা হিসাব করব, বইয়ে কিন্তু উপরে এইভাবে লিখে দেওয়া আছে দ্বিতীয় শহরের হিসাব, আর এটার উপরে লিখবে প্রথম শহরের হিসাব। তো দ্বিতীয় শহরের ক্ষেত্রে আছে দেখো 52,520 জনের মধ্যে স্বাক্ষর মানুষ, হ্যাঁ, এটা দেওয়া ছিল 36,764 জন। তো এটা আমাদের শতকরা বের করতে গেলে প্রথমে একজনে বের করব, তারপর 100।
একজনের মধ্যে স্বাক্ষর মানুষ, তাহলে এই হচ্ছে 36,764 ভাগ হচ্ছে এটা 52,520। এরপর এখানে আমাদের 100তে বের করতে হবে। তো 100 জনের মধ্যে স্বাক্ষর মানুষ এই 36,764 1 গুণন 100 ভাগ হচ্ছে 52,520। আমরা এখানে একটা শূন্য কেটে দিই। তারপর একটু আমরা 2 দিয়ে কেটে নিই। 2 দিয়ে এটাকে 5 বার যায়, আর 2 দিয়ে এটাকে ভাগ দিলে 2 দুগুণে 4, 5 1 12, 6 দুগুণে 12, আবার 2 দুগুণে 4, 5 1, 6 দুগুণে 12। তো এবার আমরা ডিরেক্ট এটা দিয়ে এটাকে ভাগ করলে আশা করা যায় যে এটা ভাগটা মিলে যাবে। তো 2626 এটা দিয়ে ভাগ করব 36,764। তো প্রথমে এতটুকুকে দেখো একবার যায়, একবার দিলে 2626, এটা হয় 0501। এরপর এই 4 কেটে নিলাম, তাহলে দেখো 6 দুগুণে 12, 4 6 24, 4 হওয়ার চান্স আছে। তো 4 6 24 4 হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10 শূন্য হাতে 1, 4 6 24 আর 1 25 5 হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10 মিলে গেছে। তাহলে 14 বার যায়। অর্থাৎ আমরা এই 2626 দিয়ে কাটাকাটি করছি, একে এটা দিয়ে ভাগ দিলে 1 হবে, আর এটা হবে 14। তো নিচের একের দাম নেই, এই দুটো গুণ করে দিলে 5 14 70। এখানে আমরা জন লিখবো, আর এইখানে বলবো যে 70% স্বাক্ষর মানুষ আছে। ওকে, এখন দেখো তাহলে দেখা যাচ্ছে শতকরা হিসেবে আমাদের এই যে লাস্টে যে ফিনিশিং লাইনটা দেওয়া ছিল, এইখানে আমরা বলবো যে দ্বিতীয় শহরটিতে বেশি সংখ্যক স্বাক্ষর মানুষ রয়েছে। এইটা আমাদের অ্যান্সার। এইগুলো কিন্তু আমরা করে দিলাম এতক্ষণ। তো এইটাই ছিল আমাদের এই অঙ্ক। এরপর আমরা হচ্ছে 97 পৃষ্ঠায় চলে যাই। আমরা 96 পৃষ্ঠা শেষ করে দিলাম। 97 পৃষ্ঠা থেকে কিন্তু লাভ ক্ষতির অঙ্ক শুরু হয়েছে। এখানে 3 ধরনের অঙ্ক রয়েছে, একটা শতকরা, একটা লাভ ক্ষতি, আর একটা হচ্ছে মুনাফা। তো আমরা এখন 97 পৃষ্ঠা দেখো লাভ ক্ষতির অঙ্কগুলো করব। একজন ফল বিক্রেতা 1 ডজন কলা 50 টাকা দরে কিনে বাজারে তা 58 টাকা দরে বিক্রি করলেন, তার শতকরা কত লাভ হবে? তো এখানে অনেক কিছুই দেওয়া হয়েছে। দেখো লাভের সূত্র দেওয়া আছে। লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। অর্থাৎ লাভ হলে বিক্রয় মূল্যটা বড় থাকে, এখান থেকে ক্রয় মূল্য বিয়োগ দিলে কত টাকা লাভ হয়েছে এটা জানা যায়। সেক্ষেত্রে এই যে বলা আছে যে লাভের সময় বিক্রয় মূল্যটা এইদিকে ফাঁকার দিকটা বড় ধরতে হয়, ক্রয় মূল্য ছোট, বিক্রয় মূল্য বড়। আর ক্ষতি হলে যেটা হয়, যে ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। আর এখানে দেখো ক্রয় মূল্যটাই বড়, এই যে ফাঁকার দিকটা বড় আর এই কোণার দিকটা ছোট ধরা হয়, বিক্রয় মূল্যটা ছোট হয়। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে লাভ বা ক্ষতি দুটো যে কোনো একটাই হোক না কেন, সবসময় ক্রয় মূল্যের উপরে হিসাব করা হয়। আমরা যখন এরকম শতকরা লাভ ক্ষতি বের করবো তখন কিন্তু আমাদের এই বিষয়টা দরকার হবে যে ক্রয় মূল্য দিয়ে অঙ্কটা সাজাতে হয়। তো এইটা করে দিয়েছে কিনা জানি না, ওই এটা মনে হয় করা নেই। এটা আমরা করে দিই এখানে। তো এটার নিয়ম হচ্ছে যে শতকরা কত টাকা লাভ হবে বলেছে, তাহলে আমরা দেখো এখানে 1 ডজন কলার 50 টাকা দরে কিনেছিল। তাহলে ক্রয় মূল্য 50 টাকা। আর ওই 1 ডজন কলার বিক্রয় মূল্য হচ্ছে 58 টাকা। দরে কথাটা আসলে কিছুই না, যদি বলে কেজি দরে তাহলে প্রতি কেজির দাম। এখানে যেহেতু ডজন দরে আছে তাহলে 1 ডজনের দাম। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 58 টাকা। তাহলে আমাদের দেখো লাভের যে সূত্রটা আছে, লাভ সমান হচ্ছে বিক্রয় মূল্য। লাভের সময় অবশ্যই বিক্রয় মূল্যটা বড় থাকবে। বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তো ওই যে বিক্রয় মূল্য দেওয়া আছে দেখো 58 আর ক্রয় মূল্য 50। তাহলে এই যে বিয়োগ করে আমরা যে 8 টাকা পেলাম, এটাই হচ্ছে আমাদের লাভ। এখন এই যে আমরা একটা লাইন পড়লাম যে লাভ বা ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে, এটার মানে হচ্ছে আমরা দেখো এই যে আমাদের যে ক্রয় মূল্য 50 টাকা ছিল, এটা দিয়ে অঙ্কটা সাজাতে হবে, এটার উপরেই হিসাব করা হয়। অর্থাৎ ভাষাটা এরকম হবে যে 50 টাকায় লাভ হয় 8 টাকা। এই জায়গাটায় সবসময় ক্রয় মূল্যটা রাখতে হবে। ক্ষতি হলে আমরা তাই বলতাম যে এত টাকায় ক্ষতি হয় এত টাকা। আর যেহেতু শতকরা চেয়েছে, আমরা এখানে প্রথমে 1 টাকায় বের করব। 1 টাকায় হবে 8 ভাগ 50। তারপরে এই জায়গাটায় আমরা 100 টাকায় বের করে দেবো। তাহলে 100 টাকায় হয় হচ্ছে 8 গুণন 100 ভাগ 50।
সো এইটা দিয়ে এটাকে কাটলে 2 বার যায়, আর 50 দিয়ে 50-কে ভাগ দিলে 1, নিচের একের দাম নেই, সো 8 দুগুণে 16 টাকা। আর অবশ্যই উত্তরটা আমাদের পার্সেন্ট চিহ্ন দিয়ে লিখতে হবে, এবং লাভ কথাটাও আমাদের এখানে লেখা উচিত। সেই লাভটা আমরা আগেও বলতে পারি, পরেও বলতে পারি। লাভ 16%। এটি কিন্তু এই অঙ্কটা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক বলা যায়। আচ্ছা, এরপর নিচে দেখো একটা 1 নম্বর অঙ্ক হিসেবে আছে, একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে? ঠিক একই নিয়মের একটা অঙ্ক। তো আমরা এখানে যদি বলি যে কলমের ক্রয় মূল্য কত, 50 টাকা, আর কলমের বিক্রয় মূল্য হচ্ছে কত, 56 টাকা। তো যেহেতু বলেই দিয়েছে যে লাভ, তাহলে দেখো বিক্রয় মূল্যটা অটোমেটিক বড় আছে, তাহলে এখানে আমরা লাভের সূত্রটা লিখতে পারি, সরাসরি বিয়োগ দিলেও হবে। তাহলে লাভ সমান হচ্ছে এই বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে আমাদের 56 টাকা, এইটা থেকে ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। তো এইটা বিয়োগ করে আমরা পাবো দেখো 6 টাকা। তাহলে ওই যে আগেই বলেছে লাভ বা ক্ষতি দুটোই হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে, তাহলে আমাদের এই 50 টাকা যেটা ক্রয় মূল্য ছিল এইটা দিয়ে অঙ্কটা সাজাতে হবে, অর্থাৎ 50 টাকায় লাভ হয় 6 টাকা। আর এই শতকরা চাওয়ার কারণে আমাদের প্রথমে একে কত, তারপর 100-তে কত বের করতে হবে। তাহলে 6 ভাগ 50, আর এইখানে আমরা 100-তে বের করব। 100 টাকায় লাভ হয়, তাহলে 6 গুণন 100 ভাগ হচ্ছে 50। তাহলে 50 দিয়ে কাটলে এটা 1, এটা 2, নিচের একের দাম নেই, সো 6 দুগুণে 12 টাকা। আর উত্তরটা আমাদের কিন্তু পার্সেন্ট দিয়ে লিখতে হবে, পাশাপাশি আমাদের লাভ কথাটাও কিন্তু লিখে দিতে হবে, লাভ 12%। এই হচ্ছে লাভ ক্ষতি বের করার সিস্টেম। এরপর এখানে আরেকটা অঙ্ক যেটা ক্ষতি চাওয়া হয়েছে, দেখো একটা খাতা এত টাকায় ক্রয় করে, তাহলে এটা হচ্ছে ক্রয় মূল্য আর এটা হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা এইভাবে লিখি যে খাতার ক্রয় মূল্য কত, 15 টাকা, আর খাতার বিক্রয় মূল্য 12 টাকা। তাহলে আমরা এখন ক্ষতির সূত্র লিখবো। ক্ষতির সময় অটোমেটিক দেখো ক্রয় মূল্যটা বড় থাকে, তাহলে ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো ওকে, ক্রয় মূল্য হচ্ছে 15 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 12 টাকা, তাহলে এইটা আমরা বিয়োগ করে ক্ষতিটা পাবো 3 টাকা। তো যেহেতু শতকরা চেয়েছে, এই যে লাভ ক্ষতি হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে, আমাদের 15 টাকা দিয়ে সাজাতে হবে, অর্থাৎ 15 টাকায় ক্ষতি হয় 3 টাকা। আর শতকরা চাওয়ার কারণে আমাদের 100-তে বের করতে হবে, তার আগে একে বের করতে হয়। 1 টাকায় হচ্ছে 3 ভাগ 15, আর এইখানে আমাদের 100-তে বের করলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে 3 গুণন 100 ভাগ হচ্ছে 15। তো এইটা দেখো 3 5 15, আর 3 দিয়ে 3-কে ভাগ দিলে 1, এবার 5 দিয়ে কাটাকাটি করলে এটা 1, এটা 20, নিচের একের দাম নেই, এই দুটো গুণ করে দিলে 20 টাকা। এই লাভ ক্ষতির ক্ষেত্রে অবশ্যই ক্ষতি বা লাভ এই কথাটাও আমাদের লিখে দিতে হয়। তাহলে উত্তর ক্ষতি 20%। এইভাবেই হচ্ছে অঙ্কটা করে নিতে হবে। এখানে নিচে ফাঁকা দেয়া ছিল আমাদের, কিন্তু আমরা পুরো অঙ্কটাই তোমাদের করে দিলাম। সো 97 পৃষ্ঠা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা আসি 98 পৃষ্ঠা। 98 পৃষ্ঠা যেটা আছে দেখো, কাশেম একটি গরু, এখানে দেখো পার্সেন্ট দিয়ে লাভটাই দেয়া আছে। এত লাভে এত টাকায় বিক্রয় করলেন, গরুটির ক্রয় মূল্য কত? এই ধরনের অঙ্ক তোমাদের মাথায় রাখতে হবে যে পার্সেন্ট দিয়ে লাভ অথবা ক্ষতি থাকলে তোমাদের সবসময় একটা লাইন লিখতে হয়। সেই লাইনটা দেখো এরকম, যে পার্সেন্টের 100 মানে ধরতে হয় ক্রয় মূল্য, এই লাইনটা কিন্তু লিখতেই হবে, এটা না হলে অঙ্ক হবে না। তো 100 টাকা ক্রয় মূল্য হলে 22% লাভে আমরা বিক্রয় মূল্যটা বের করবো। জাস্ট এখানে যদি ক্ষতি দেওয়া থাকে তাহলে 100 থেকে বিয়োগ করতে হয়, আর লাভের সময় 100-র সাথে যোগ করতে হয়। পুরো লাইনের ভাষাটা কিন্তু একই। তাহলে 100 যোগ 22 সমান হচ্ছে 122 টাকা। আচ্ছা, এবার আমাদের চেয়েছে দেখো ক্রয় মূল্য, তাহলে যেটা চাবে সেটাকে আমাদের পরে, অর্থাৎ ডান পাশে লিখতে হবে, আর আরেকটা বাম পাশে থাকবে। তো যেহেতু ক্রয় মূল্য চেয়েছে, 100 টাকাটাকে আমরা এই পাশে দেবো, আর 122 টাকায় এই পাশে নেব। তাহলে ভাষাটা হবে
122 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। তো প্রথমত এখানে আমাদের একে বের করতে হবে, তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, এটা উপরে থাকবে 100 ভাগ 122। তারপরে এই বিক্রয় মূল্যের নিচে দেখো অঙ্কে একটা বিক্রয় মূল্য দেওয়া আছে 85,400। এইটা আমরা এখানে বসিয়ে দিয়ে এটা 100-র সাথে উপরে বসবে 100 গুণন 85,400 ভাগ হচ্ছে 122। তো আমরা এটা যদি কাটাকাটি করি, দেখো 2 দিয়ে কাটি, প্রথমে 50 বার গেল, আর এটাকে 2 দিয়ে কাটলে 6 দুগুণে 12 আর 1। তো যখন এই দিকের কাটাকাটি হয়ে যায় তখন এটা আমরা ডিরেক্ট ভাগ করলে কিন্তু ভাগটা মিলে যাওয়ার চান্স আছে। তো 61 দিয়ে যদি আমরা কাটাকাটি করতে চাই তাহলে 85,400। তো প্রথমে দেখো এইটুককে একবার গেল 61, এটা হচ্ছে 4, 6 আছে 8 হবে 2, তারপর এই 4 আমরা কেটে নিলাম, 4 বার যায়, দেখো 4 4, 4 6 24, আর ভাগ যখন মিলে যায় তখন লাস্টে এই শূন্য যতগুলো আছে ভাগ ফলে বসিয়ে দিতে হয়। তাহলে এটা দিয়ে 1400 বার গেল। তাহলে এটা 61কে 61 দিয়ে ভাগ দিলে 1, আর এটা হচ্ছে আমাদের 1400। তো নিচের একের দাম নেই, এবার এই সংখ্যা দুটো আমাদের গুণ করে দিতে হবে। তো এই গুণনের নিয়ম আছে, 3টা শূন্য আমি আগে দেখো ডান দিকে বসিয়ে দিলাম, তারপর এই 14 আর 5 গুণ করে দেবো, 5 14 70, অর্থাৎ এই 70,000 টাকা। তো এইটা কিন্তু আমাদের ক্রয় মূল্য বের হয়ে গেল। নেক্সট নিচে আরেকটা অঙ্ক আছে, এটা হচ্ছে রবি ক্রয় মূল্যের চাইতে 12% কমে, ওই একই বিষয়, কমে মানেও কিন্তু ক্ষতিতে, এত টাকায় একটি টেবিল বিক্রয় করলো, অর্থাৎ এটা হচ্ছে বিক্রয় মূল্য, টেবিলটির ক্রয় মূল্য কত ছিল। চিত্র অঙ্কন করে সমস্যাটি কিভাবে সমাধান করব তার সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তো আসলে এই ধরনের অঙ্ক চিত্র একে আসলে করার কিছু নেই। হ্যাঁ, একটা আসলে পুরো অঙ্কটা করলে তারপর চিত্রটা আসলে দেওয়া সম্ভব, আগে সম্ভব না। তো এইটা আমরা প্রথমে যেটা করব যে 100 টাকা, ওই কমে মানে কিন্তু ক্ষতিতে, ওই লাভে বললেও আমাদের এই ভাষাটা লিখতে হবে যে 100 টাকা ক্রয় মূল্য হলে 12%, এখানে আমরা কমে কথাটা বলবো, কমে বিক্রয় মূল্য কমে বা ক্ষতি হলে বিয়োগ হয়। তাহলে 100 বিয়োগ 12 সমান হচ্ছে 88 টাকা। এইটা আচ্ছা, এখন দেখো ক্রয় মূল্য চেয়েছে, তাহলে এটাকে আমরা ডানে ফেলবো আর এটাকে বামে নিয়ে আসবো। তাহলে 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে কত? 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। তো এখান থেকে ঐকিক নিয়ম যেহেতু, প্রথমে একে বের করতে হবে, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হচ্ছে 100 ভাগ 88। তারপরে দেখো অঙ্কে একটা বিক্রয় মূল্য দেওয়া আছে 7,040, এই 7,040 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, তাহলে 100 গুণন 7,040 ভাগ হচ্ছে 88। তো এইটা আমরা দেখো একটু 2 দিয়ে কেটে নিই, 50, 2 দিয়ে এটাকে ভাগ দিলে 44, যতক্ষণ 2 দিয়ে যায় এটা আগে করে নেব। 2 দিয়ে হচ্ছে 22, আর এটাকে 2 দিয়ে কাটলে 25। তো এবার আমরা 22 দিয়ে সরাসরি এটাকে ভাগ করার চেষ্টা করব। তাহলে দেখো এইটুককে হচ্ছে 3 বার যায়, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে এটা বিয়োগ করে হয় 4, আর এখান থেকে 4, তাহলে 22 দুগুণে 44, আর এই শূন্যটা লাস্টে চলে গেল, তাহলে 320। 22 দিয়ে 22কে ভাগ দিলে 1, আর এটাকে ভাগ দিলে 320। নিচের একের দাম নেই, সো এই 320 আর 25 এটা আমরা রাফে গুণ করে নেব। 320 গুণন 25, 5 শূন্য শূন্য, 5 দুগুণে 10-এর শূন্য হাতে 1, 3 5 15 রেখে 16, এক ঘর কাটা, তারপর 2 শূন্য শূন্য, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, শূন্য শূন্য, 6 4 10-এর শূন্য হাতে 1, 6 রেখে 7 রেখে 8, অর্থাৎ 8,000 টাকা। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য এবং এটি কিন্তু আমাদের অ্যান্সার। তো এটা চিত্র আঁকতে গেলে আসলে কি করব সেটা আসলে চিত্র দিয়ে অঙ্ক হয় না। হ্যাঁ, তাহলে দেখো এত টাকা একটি টেবিল বিক্রয় করলো, তাহলে একটা দ্রব্য ধরো যে এরকম থাকলো, হ্যাঁ, যার বিক্রয় মূল্য ছিল 7,040 টাকা, আর কেনা দাম ক্রয় মূল্য আমাদের যেটা বের হলো সেটা হচ্ছে 8,000 টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারি বিক্রয় মূল্য, আর এর কেনা দাম ছিল দেখো ক্রয় মূল্য 8,000 টাকা। তো এটা হচ্ছে ক্রয়
মূল্য। তাহলে কত টাকা কমে হয়েছে এটা যদি আমরা বিয়োগ করে দেখি, যে 8,000 থেকে দেখো 7,040 যদি বিয়োগ করি, 8,000 বিয়োগ এই 7,040, 0, 6 হাতের রেখা এখানে আসলো, তাহলে 960 টাকা কম, অর্থাৎ 12%, 12% কম কমে। এটা আসলে তেমন চিত্রের এখানে কোনো বিষয় নেই। তো এই ছিল আমাদের 98 পৃষ্ঠা, আমরা শেষ করে দিলাম। পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ রইল। পরবর্তী পার্ট থেকে আমাদের মুনাফার অঙ্ক শুরু হবে। আজকে পর্যন্তই, ধন্যবাদ।